মাননীয় প্রধানমন্ত্রী তো আমাদের কাছ থেকে হাতে হাতে রিসিভ করেন নাই, যেটা ওইখানকার একটা আনুষ্ঠানিকতা আছে। সেই আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা ওনার কাছে জমা দিয়া, মানে প্রতিপক্ষের কাছে জমা দিয়া রিসিভটা করে আমরা চলে আসছি। এখন আমরা অপেক্ষমান যে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এই স্মারকলিপিকে দৃষ্টিগোচরে নেবেন এবং আমাদের যে আর্গুমেন্ট সেখানে আছে সেটা যেন উনি বাস্তবায়ন করেন। এর মধ্যে আমরা এখন একটা কর্মসূচি ঘোষণা করব আমাদের এলাকায় গিয়া। সেই কর্মসূচির মেসেজটা হইল সারা বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের আমাদের 57টা জেলাতে জেলা কমিটি, 21টা উপজেলা কমিটি, আমরা প্রত্যেকটা জেলা কমিটি এবং উপজেলা কমিটির মাধ্যমে আমরা ডিসির বরাবরে এই আজকে যে স্মারকলিপিটা আমরা এখানে দিলাম, এইটা আবার জেলার থেকে প্রত্যেক জেলা তারা ডিসির মাধ্যমে পিএম বরাবর পাঠাবেন। এই কর্মসূচিটা আমাদের 2-1 দিন চলবে। তারপরে আমরা অপেক্ষমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ভালো কোনো ফলাফল আসে। ঢাকা ডিসি মানে সিটি কর্পোরেশন যদি আমাদের প্রতি ভালো সহানুভূতি করে আমাদের সাথে আলোচনা করতে চায়, তাহলে অবশ্যই আমাদের প্রতিনিধি তার সাথে আলোচনা করে আমাদের এই সমস্যাগুলোর সমাধান আমরা আনব, এই আশা। এবং কোর্টে যে আইনি মামলাটা আছে সে আইনি প্রক্রিয়া আছে এবং আমরা এর মধ্যেও আমাদের আইনজীবীদের সাথে কথা বলছি আরও কিছু চিন্তা ভাবনা করা যায় কি না, আমরা সেদিকেও আমাদের কাজগুলো অব্যাহত রাখব। এই আর আমি বাংলার হরিজনদের প্রতি আমার একটা উদ্দাস্ত আহ্বান থাকবে, কোনো রকমের নিরাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে যেন আমাদের এই কর্মসূচি আমরা পালন করতে পারি এবং গন্তব্যস্থল যখন আমাদের স্থায়ী আবাসন হবে, যে দাবিগুলো আমরা দিয়েছি এই দাবিগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা আমাদের ঘরে শান্তিতে বসবাস করব, নতুবা আমাদের এই আন্দোলন আমরা অব্যাহত রাখব।